প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সেশন নাম্বার 4 ও 5 নিয়ে আলোচনা করব। সেবা প্রদানের জন্য পরিকল্পনা প্রণয়ন। ডিজিটাল মাধ্যমে সেবা আর দেওয়ার আরেকটি দিক হলো ডিজিটাল পেমেন্ট বা আর্থিক লেনদেন। বিশেষ করে ই কমার্সের ক্ষেত্রে বেশিরভাগ আর্থিক লেনদেন অনলাইন বা মোবাইলের মাধ্যমে হয়ে থাকে। যেমন আমাদের জাতীয় পরিচয়পত্রের জন্য সংসদের জন্য চার্জ বা পণ্য কেনার পর টাকা পরিশোধ করতে হয় মোবাইল ব্যাংকিং বা অনলাইন পেমেন্টের মাধ্যমে। এই যে দেখুন, অনলাইন পেমেন্টের কয়েকটি উদাহরণ দেওয়া হলো। আবার অনেক ক্ষেত্রে কোনো সেবায় ডেলিভারির সময়ও সরাসরি আর্থিক লেনদেন হয়ে থাকে। এই জন্য যে কোনো উদ্যোগের আর্থিক লেনদেন কেমন হবে তার একটি পরিকল্পনা করতে হয়। গত শ্রেণীতে ই কমার্সের মাধ্যমে সেবা প্রাপ্তির ধাপগুলো জেনেছিলাম, অর্থাৎ প্রতিষ্ঠিত কোনো ই কমার্সের প্ল্যাটফর্ম থেকে সেবা গ্রহণের ধাপগুলো অনুসরণ করে বের করেছিলাম এবং ভূমিকা অভিনয়ের মাধ্যমে ই কমার্সের সেবা নেওয়ার ধাপগুলো অনুশীলন করি। এই অভিজ্ঞতায় আমরা নিজেরা উদ্যোক্তা হয়ে কি একটি উদ্যোক্তা নেওয়া যায় তার পরিকল্পনা করব। এই যে দেখো, ই কমার্সের সেবার তালিকা, অনলাইনে ভিসা আবেদন, ভিসা চেকিং, ই সেবার তালিকা। আমাদের এলাকার তরুণদের মধ্যে একটা ইচ্ছে থাকে যে তারা ভালো আয় রোজগারের জন্য বিদেশে যাবে, কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে কেউ না কেউ বিদেশে গিয়ে কাঙ্ক্ষিত বেতন ও মানসম্মত কাজ পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছে। খোকন ভাই বিষয়টি অনুধাবন করে এলাকার তরুণদের জন্য বিদেশে চাকরির তথ্য প্রদান, চাকরি ও ভিসা আবেদন এবং ভিসা চেকিং সহ এই সম্পর্কিত সকল প্রকার সহযোগিতার জন্য সেবা দেওয়া শুরু করলেন। কাজটি তিনি দায়িত্বশীলতা নিয়ে করে থাকেন এবং অল্প কিছু সার্ভিস চার্জের বিনিময়ে করেন। এতে তিনি এলাকার তরুণদের কাছে আস্থাভাজন হয়ে ওঠেন। এই যে খোকন ভাই এক ধরনের একটি দায়িত্বশীল ভূমিকা পালন করলেন, এটি এক ধরনের উদ্যোগ। সাধারণভাবে যে কোনো কাজের কর্মপ্রচেষ্টা বা তৎপরতাই উদ্যোগ। এর মাধ্যমে খোকন ভাইয়ের নিজ এলাকায় থেকেই আয়ের একটি সুযোগ সৃষ্টি হলো। উদ্যোগ হলো কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টার ফল। অর্থাৎ উদ্যোগ হলো কি কয়েকজন ব্যক্তি বা কোনো একজন ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টার ফল। একটি উদ্যোগ স্থাপনের চিন্তা বা ধারণা থেকে শুরু করে স্থাপন ও সফলভাবে পরিচালনা করাই হলো ব্যবসায় উদ্যোগ। ব্যবসায় উদ্যোগ বলতে আমরা মুনাফা অর্জনের আশায় লোকসানের সম্ভাবনা মাথায় রেখেও ঝুঁকি নিয়ে ব্যবসায় স্থাপনের জন্য দৃঢ়চিত্ত ও মনোবল নিয়ে সফলভাবে ব্যবসা পরিচালনা করা। আর এই উদ্যোগ যে বা যারা গ্রহণ করেন সে বা তাদেরকে বলা হয় উদ্যোক্তা। একটি ই কমার্স উদ্যোগ গ্রহণ করতে কি কি ধাপ অনুসরণ করতে হবে তা চিহ্নিত করে এই সেশনে আমাদের একটি পরিকল্পনা করতে হবে। এই জন্য আমরা ডিজিটাল মাধ্যমে নাগরিক সেবা ও ই কমার্স সেবার উদ্যোগের পরিকল্পনা করব। এজন্য শিক্ষকের সহায়তায় আমাদের ক্লাসের প্রতি 5 জনে একটি করে উদ্যোগ চিহ্নিত করব এবং টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট বিবেচনা করে ডিজিটাল মাধ্যমে সেই উদ্যোগের পরিকল্পনার ধাপগুলো লিখব। পরিকল্পনার নিচের বিষয়গুলো বিবেচনা করতে হবে। অর্থাৎ পরিকল্পনা করতে গেলে তোমাদেরকে এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে কি, টার্গেট গ্রুপ কারা। অর্থাৎ তুমি যে উদ্যোগটা নিবা তাদের সেই উদ্যোগের টার্গেট গ্রুপ কারা, তুমি কাদেরকে সেই সেবাটা দিতে চাও, সেবার চাহিদা কেমন, তুমি সেই সেবাটা সিলেক্ট করবা বা যেই সেবাটা তুমি দিতে চাও সেই সেবাটা কেমন চাহিদা, বাজারে কেমন চাহিদা, মানুষ কতটা প্রয়োজনের, কোন এলাকায় সেবা দেওয়া হবে, কি কি সেবা দেওয়া হবে, সেবার উৎস কি, সেবার দাম বা চার্জ নির্ধারণ, আইনগত ভিত্তি বা অনুমোদনের কি কি ডকুমেন্ট লাগতে পারে, ডিজিটাল মাধ্যম হিসেবে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে, উদ্যোগ সম্পর্কে অন্যরা কিভাবে জানতে পারবে, কিভাবে সেবা পৌঁছানো হবে, আর্থিক লেনদেন কিভাবে হবে, এই উদ্যোগে আর কার কার সহায়তা নেওয়া যায়, দ্রুত ও সময়মতো যোগাযোগের মাধ্যম কি, এগুলো বিবেচনায় রেখে তোমাকে কি করতে হবে, ব্যবসা ডিজিটাল ই কমার্সের খাতটা নির্বাচন করতে হবে।
উপরের বিষয়গুলো বিবেচনা করে সেশন 3 এ ছক 3.6 এ চিহ্নিত সেবাগুলোর জন্য দলগতভাবে কাজ করব। আমাদের পরিকল্পনা প্রণয়নে শিক্ষকের সহায়তায় পরিচিত ও জনপ্রিয় নাগরিক বা ই-কমার্স সেবা প্রদানের কয়েকটি ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ বা গ্রুপ ভিজিট করে উপরের বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন হচ্ছে সেগুলো অনুসন্ধান করব। সেই আলোকে আমাদের পরিকল্পনা সাজিয়ে নেব। ই কমার্সের ক্ষেত্রে অবশ্যই বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যক্তিগত ও বাণিজ্যিক ব্যবহারের বিষয়টি বিবেচনায় করতে হবে। প্রত্যেকটি উদ্যোগের নিজস্ব স্বকীয়তা থাকে, নিজস্ব উদ্ভাবনা ও সৃজনশীলতা থাকে। তাই আমি কোনো ই কমার্সের উদ্যোগ নেওয়ার সময় অন্যের ই কমার্সের উদ্যোগের সাথে কোনো কিছু যেমন তার লোগো, পণ্য, বিজ্ঞাপন ইত্যাদি মিলে যায় কি না তা দেখে নিতে হবে। আগের শ্রেণীগুলোতে আমরা ট্রেডমার্ক, নিবন্ধন, পেটেন্ট, কপিরাইট ইত্যাদি সম্পর্কে জেনেছিলাম। ই কমার্সের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে অন্য কারো মেধাস্বত্বের সাথে যেন আমাদের পরিকল্পনা মিলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, আর তা না হলে আইনগত ঝুঁকির মধ্যে পড়তে হবে। তো আজকের সেশন এই পর্যন্তই। যদি তোমাদের এই সেশন ভালো লাগে আমাদের ভিডিওটিতে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো।